এই যে বিল্ডিংটা দেখা যায় এটা হচ্ছে আমার ল্যাব। এখানে আমার যাবতীয় এক্সপেরিমেন্ট করি। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে এই বিল্ডিংয়ে যেতে হয় রেশম পোকার জন্য পাতা আনতে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে চলে আসি। এখানে সব পাতাগুলো রাখা থাকে, নাম দেখে দেখে পাতাগুলো চেক করে নিতে হয়। আর ঘুম ঘুম চোখে আমি প্রতিদিন ল্যাবে যাই। আর এই হলো আমাদের ল্যাব। গেটে ঢুকতেই দেখা যাবে যে সকল টিচারদের ছবি দেওয়া আছে এখানে, তাদের নাম সহ। আর আমাদের ল্যাবটা কিন্তু ভীষণ সুন্দর। আমি এখান থেকে সোজা চলে যাব আমার স্টাডি রুমে। এখানে ব্যাগটা রেখে আমাকে আমার কাজ নেমে পড়তে হবে। চলেন এখন আমি আপনাদের আমার এক্সপেরিমেন্ট রুম দেখাই। এইটা হলো আমার এক্সপেরিমেন্ট রুম। আমার দিনটা শুরুই হয় রেশম পোকাকে খাওয়ানো দিয়ে। খাওয়ানোর আগে আমার ডেস্কটা খুব ভালোভাবে অ্যালকোহল দিয়ে ক্লিন করে নিতে হবে। আমার হাতটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হবে। এক্সপেরিমেন্টাল রেশমের অনেক বেশি যত্ন নিতে হয়, অনেক ক্লিন রাখতে হয়, না হলে কিন্তু ওরা মরে যায়। ওদের টেক কেয়ার করতে আমার বহু সময় ব্যয় হয়। মানে প্রত্যেকটা দিন সকালবেলা আর রাতের বেলায় আমাকে আমার পোকাগুলোকে খাওয়াতে হয়, তাদেরকে ক্লিন করতে হয়। আমার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সকালবেলা এবং রাতে 3 থেকে 4 ঘন্টা, টোটাল 8 ঘন্টার মতো সময় এদেরকে খাওয়াতে লেগে যায়। ওদের পাতাগুলোকে ক্লিন করতে হয়, পাতাগুলোকে কাটতে হয়। এক এক বয়সের জন্য, এক এক বয়সের পোকার জন্য কিন্তু এক এক ধরনের পাতা এবং এক একভাবে কিন্তু কাটতে হয়। পাতা কেটে কেটে এমন অবস্থা যে উড়াধুরা কাটা দিতে পারি। রেশমগুলোকে খাবার দিয়ে একটা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, বাতাসে যাতে পাতাগুলো শুকিয়ে না যায়। এর প্রতিদিনের নোটটা আমাকে লিখে রাখতে হয়। সেই সাথে বাকি পাতাগুলো আমি এখন রেফ্রিজারেটরে রেখে দিব 4 ডিগ্রি তাপমাত্রায়, যাতে আমি রাতে আবার খাওয়াতে পারি। খাওয়ানো শেষ হলো। এখন আমার ডেস্কটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ অন্যান্য স্টুডেন্ট কাজ করবে এখানে। সো একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে হবে। কাজ শেষ করতে করতে মোটামুটি দুপুর হয়ে যায়। আর দুপুরের খাবারটা বেশিরভাগ সময়ই আমার এখানেই খেতে হয়। আমি বাসা থেকে খাবারটা নিয়ে আসি। এখন দুপুরের অ্যাটেন্ডেন্সটা দিব, দিয়েই আমার খাবারটা আমি গরম করতে দিব। এখানে স্টুডেন্টদের জন্য ওভেন, ফ্রিজ সব কিছুই রাখা আছে, অতএব খাবার নিয়ে কোনো ঝামেলা নাই। চলে এলাম কনফারেন্স রুমে। এখানেই আমার খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম সব কিছু। বেশিরভাগ সময় দুপুরবেলা আমার এখানেই খেতে হয়। আমি বাসা থেকে খাবারটা নিয়ে আসি। আর খাওয়ার শেষে আমি মোটামুটি আধা ঘন্টার মতো এখানে বিশ্রাম নেই। তারপরে আবার ফুরফুরে হয়ে কাজে লেগে পড়ি। এত মজার চিকেন দিয়ে ভাত খাওয়ার পরে খুব ইচ্ছা করছিল একটা ভাত ঘুম দিতে, কিন্তু কোনো উপায় নাই, কাজ করতে হবে, কারণ অনেক কাজ। ওকে, আবারও প্যাকেট হয়ে চলে এলাম। এখন আমার কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। পুরো বিকেলটা আসলে এইভাবেই কাটে। এক জায়গায় কিন্তু বসে থাকা কোনো কাজ না, জাস্ট এখান থেকে ওখানে ছুটে বেড়ানো, এটা সেটা কত যে কিছু করা লাগে শুধু আল্লাহ জানে। এরপর রাত হলে আবারও রেশমগুলোকে খাইয়ে তারপরে আমি রেডি হই বাড়ি ফেরার জন্য। রাত 10টার পরে আবার অ্যাটেন্ডেন্স থাকে, কিন্তু আমার বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত 12টা, 12:30টার মতো বেজে যায় প্রতিদিন। অনেক বেশি দেরি হয়ে যায় এবং সকালবেলা